রাজপথে হাজারো মানুষের ঢল, ব্যানারে লেখা গণতন্ত্র চাই। এনসিপির ডাকা পদযাত্রায় এমন দৃশ্য দেখলেও অবাক হতে হয়। কেন তা সংবাদপত্র বা টিভির পর্দায় তেমন একটা নেই। জনগণ থেকে অর্থ সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব। ৩০ জুন ঢাকার রাজপথে মানুষের এই জোয়ারকে যেন ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করল অধিকাংশ গণমাধ্যম। কেউ কেউ বলছেন এটি শুধু মিডিয়া ব্ল্যাকআউট নয়, এটা গণতন্ত্রের এক প্রকার অঘোষিত অবরোধ। কিন্তু প্রশ্ন হলো, এর ভেতর বাহিরের গল্প কি, স্বাভাবিক নাকি রহস্যে ঘেরা? ২১ মে ২০২৫ দুপুর আনুমানিক 12:30। অনতিবিলম্বে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানায় জাতীয় নাগরিক পার্টি। তাদের সেই নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচিকে ঘিরে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বিভিন্ন মাধ্যমে বলা হয় এনসিপির এই কর্মসূচিতে সাংবাদিকদের চেয়ে গণমাধ্যম কর্মী বেশি, করা হয় তিরস্কার। কিন্তু আজকের কিংবা বর্তমানে চলমান নাগরিক পার্টির পদযাত্রা যখন জনসমুদ্রে পরিণত, তখন কেন এড়িয়ে যাচ্ছে গণমাধ্যম? প্রশ্ন থাকা অস্বাভাবিক নয়। আজ থেকে 7 দিন আগে জুলাইয়ের প্রথম প্রহরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করে এনসিপি, যেখানে তাদের পদযাত্রায় হাজার হাজার মানুষের ঢল নামে। প্রশ্ন হলো, যদি লোকসমাগম কম হয়, তাহলে যদি সমালোচনা হয়, তাহলে জনসমুদ্রে কেন আলোচনা নেই? বিষয়টি এমন, ক্যামেরা ছিল, সাংবাদিক ছিল, এমনকি লাইভও চলছিল, তবু টেলিভিশনের খবরে ছিল না উল্লেখযোগ্য কোনো সংবাদ। অথচ বাস্তবে দেখা যায় বিশাল জমায়েত, মিছিল, স্লোগানে মুখর শহর। বিষয়টা নিয়ে সন্দেহ জাগে, এ কি কেবল পেশাগত সীমাবদ্ধতা নাকি কারণ নির্দেশে না দেখানোর অনুশাসন? নেতাকর্মীরা বলছেন এনসিপির জনপ্রিয়তা এখন হুমকি স্বরূপ হয়ে উঠছে অনেকের জন্য, আর তাই এমন আয়োজন যত বড়ই হোক তা চাপা দেওয়ার চেষ্টা চলছে মিডিয়া স্তরে। কেউ কেউ প্রশ্ন তুলছেন, সংবাদ কি এখন আর সত্যের প্রতিফলন নয়, বরং রাজনৈতিক রিমোট কন্ট্রোলে পরিচালিত হয় এক ভার্চুয়াল চিত্রনাট্য? গণতন্ত্র মানে শুধু ভোট নয়, মত প্রকাশের স্বাধীনতাও। আর যদি কোনো দলের মিছিল এমনভাবে উপেক্ষিত হয়, তাহলে সেটা কি গণতন্ত্রের নিঃশব্দ মৃত্যুঘণ্টা নয়? এই প্রশ্ন এখন শুধু এনসিপি নয়, বরং গণমাধ্যম, জনগণ এবং গণতান্ত্রিক চেতনাকে বুকে লালন করা সব মানুষের। কেন হয় নাই? আমি সন্ত্রাসী করি নাই, লুটপাট করি নাই, চাঁদাবাজি করি নাই, এই জন্য বিএনপিতে আমার জায়গা হয় নাই। আজকে 5ই আগস্টের পর স্লোগান থাক, 5ই আগস্টের পর আমি চিন্তা ভাবনা করেছিলাম